খুব চিন্তিত এবং উৎকণ্ঠিত। এই মহান গণঅভ্যুত্থান যে স্বপ্ন নিয়ে হয়েছিল সেটাও বোধহয় হাতছাড়া হয়ে যাবে। এই অবস্থার মধ্য দেশ এগিয়ে যাচ্ছে, আমি জানি না কি হবে। আমরা চেষ্টা করছি যাতে এই মহান গণঅভ্যুত্থান, যে অভ্যুত্থানটি আমাদের নেতৃত্বে হয়েছে, আমরা করেছি, সেই গণঅভ্যুত্থান যেন ব্যাহত না হয়। একটি শক্তি হঠাৎ করে বাংলাদেশকে অশান্ত করার জন্য ওই ভারতে বসে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র চক্রান্ত করছেন। যারা হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে বিদেশে নিয়ে তারা বিভিন্ন ব্যাংকে রেখেছেন। আপনারা জানেন 28 লক্ষ কোটি টাকা দিয়ে বাংলাদেশ থেকে পাচার হয়েছিল যাদের আমলে। তারা এখন ওই ভারতে বসে ষড়যন্ত্র করছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। ঠিক ঠিক। আরেকটি শক্তি এই দেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। তাদের পিআর পদ্ধতি নাকি বাস্তবায়ন করতে হবে। আমরা আজকের এই সভা থেকে বলে দিচ্ছি, আমাদের গায়ে এক বিন্দু রক্ত থাকতে পিআর পদ্ধতিতে কোনোদিন নির্বাচন বাংলাদেশ হবে না। আপনারা জানেন পিআর পদ্ধতি নির্বাচন কোথায় হয় বাংলাদেশে? পৃথিবীতে 80-82টা দেশে পিআর পদ্ধতি আছে। আমি দেখেছি